উপরে গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আবির পূজা। তো এখন 9টা বাজে আর এই যে আমার চা খাচ্ছি। কালকে নীলষষ্ঠী ছিল, উপোস করেছিলাম, তো ওর জন্য একটু মাথাটা ধরেছে, ওর জন্য একটু চা খাচ্ছি। কিছুই কাজ হয়নি, ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, বিছানাটা গুছাচ্ছি আর ফোন দেখছি। শেষ দিন আর কালকে নতুন বছরে শুরু হচ্ছে। তো আজকের দিনটা কি কাজ করছি, কিভাবে কাটাচ্ছি বছরের শেষ দিনটা, আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন দেখো চোখ মুখের অবস্থা, আর এই যে ফ্যানটা পরিষ্কার করেছে, ধুলো পড়ে একদম মানে কি বলবো, হাওয়া হচ্ছিল না, ওই জন্য পরিষ্কার করাটা খুব দরকার ছিল, তাই ওটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার খাটের তলাটা মানে দেখো খাটের তলার ভিতরে কি ছিল সেটা তোমাদেরকে এই দেখো এত কিছু খাটের তলার ভিতরে ছিল। আর আমি এই যে ঘরটর পরিষ্কার করিনি, এই যে এই অবস্থা, এই যে জিনিসপত্রের এই অবস্থা দেখেছো কত কিছু। এই যে এই লাঠিটার সাহায্যে সব কিছু বার করেছি। আর এই যে আমাদের ট্রলি ব্যাগ, যেটার বাইরে বেরিয়েছে কিন্তু ভেতরে ঢুকতে পারছে না, তো এই ব্যাগগুলো এই ব্যাগটা পরিষ্কার করা হয়ে গেছে, ব্যাগটার ভিতরে কিছু নেই, এখন ঝেড়ে ঝুড়ে প্লাস্টিকে করে ভেতরে ঢুকিয়ে দেবো। আর এই ব্যাগটার ভিতরে রয়েছে, এইটাকে পরিষ্কার করতে হবে, সব কিছু ক্লিন করতে হবে। আর এই যে আয়নার সামনেটার সমস্ত কসমেটিক যা জিনিসপত্র সব এর ভিতরে রয়েছে, এগুলোকেও পরিষ্কার করতে হবে সব কিছু। যেহেতু পয়লা বৈশাখ, ওর জন্য মাথায় আসলো যে কেননা ঘরটাকে পরিষ্কার করে ফেলি, কোনো ঘষার জন্য জিনিসপত্র কিনিনি, ঘরটাকেই পরিষ্কার করে ফেলবো। আর তোমাদেরকে একটা মজার কথা বলি, ওই যে ওপরে দেখতে পাচ্ছ টেডি, তো অলরেডি 4টে টেডি রয়েছে। তো তোমাদের দাদাভাই বলেছিল যে আগে আরেকটা টেডি রাখার জায়গা করো, তারপরে তো আমি দেখে এসেছিলাম, একটা আমার পছন্দ হয়েছিল, তো ওর জন্যই জায়গা করেছি। আবিরের খেলনাটা বাইরে বার করে দিয়েছি, তো ওটাকে সেট করা বাকি রয়েছে। আবির এখন অনেকটাই বড় হয়ে গেছে, ওটা নিয়ে খেলতে পারবে। আর আমি ওইখানটায় হচ্ছে একটা টেডি এনে রেখে দেবো, ব্যাস। তো চলো এগুলোকে এখন ক্লিন করে নিই। আবিরকে এখনও স্নান করানো বাকি রয়েছে, এগুলোকে পরিষ্কার করে ঘরটার মুছিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে আবিরের জন্য একটু লেবুর রস করব, ওকে প্রত্যেক দিনই কোনো না কোনো ফল দিয়ে থাকি, যেহেতু ঠান্ডা লেগেছে ওর জন্য লেবুটা কিছুদিন স্কিপ করেছিলাম, ডালিমের রস খাওয়াচ্ছিলাম। তো ও দেখছিলাম ডালিমটা সেভাবে পছন্দ করছিল না, একদিন তো আমাকে বলেই দিল যে আমি ডালিম খাবো না, আমার জন্য লেবু নিয়ে আসবে। তো হলে কি হবে, ওরও তো একটা নিজের পছন্দ আছে, তো লেবুটাও বেশি পছন্দ করে অন্য কিছু ফলের থেকে। আর হ্যাঁ, আঙুর ফলটাও পছন্দ করে ভালো, আবার বেশ কিছুদিন ধরে দেখছি তরমুজটাও পছন্দ করছে। তো এই যে আমার লেবুর রস করতে করতে ও চলে এসেছে, আর এখন আমি ওকে নিজে নিজে খাওয়া অভ্যাস করাচ্ছি, যে স্কুলে যাবে আর কদিন পরে, নিজের টিফিনটা যাতে নিজেই খেতে পারে। আর নিয়ে এসেছি এই যে ছাদে, আমাদের নিচে সেরকম কোনো জায়গা নেই, ওপরে আমি একটু ছায়া দেখে ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে নিচে নিয়ে যাব। আর আমার এখনও জামা কাপড় ধোয়া আর ওর যে খেলনাগুলো বার করেছি সেগুলোকে পরিষ্কার করে দেবো, ও যাতে ওগুলো নিয়ে খেলতে পারে। তো ওকে এখন স্নান টান করিয়ে আমি ভাত খাইয়ে ওকে একটু বসে থাকবে, তারপরে ওকে ঘুম পাড়াবো। আর আজকে যেহেতু শনিবার, তোমাদের দাদাভাইও বাড়ি চলে আসবে দুপুরে, তো ওর জন্য খুব একটা অসুবিধা হবে না, ওকে স্নান করিয়ে দিয়ে আমি বাদ বাকি কাজটা সেরে ফেলবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। দুপুরের পরে আবার এই যে সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করছি, এসেছি রান্নাঘরে চাউমিন করব বলে, জলটা আগের থেকে বসিয়ে রেখেছিলাম যাতে চাউমিনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কারণ দুপুরবেলা সবারই খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, নিরামিষ কয়েকদিন ধরে আমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে।
নীল পুজোর আগের দিন থেকে নিরামিষ হচ্ছে। আমাদের বাড়ি কেন, অনেকের বাড়িতেই নিরামিষ হচ্ছে। তো আমাদের বাড়িতে মানে সবার নিরামিষ হলে একটু অসুবিধাই হয় খাবার দাবার খেতে। আর আমার কিন্তু সেরকম একটা সমস্যা হয় না, কারণ আমার শাক ভাজা হলে ভাত খাওয়া হয়ে যায়। আর শাক ভাজা আজকে হয়েছিল, অর্ধেক ভাত আমি ওটা দিয়েই খেয়ে নিয়েছি। কিন্তু সন্ধ্যা হলে কেমন যেন মনটার ভিতরে করে যে কয়েকদিন ধরে এমন একটা বদ অভ্যাস হয়ে গেছে, সবাই মিলে মানে সন্ধ্যা হলে কি বাইরে গিয়ে আড্ডা, কোনো ক্যাফেতে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে মিট করে একটা মানে ভালো একটা টাইম স্পেন্ড করা। তো যাই হোক, কয়েকদিন ধরে সেটা হচ্ছে না। ওই যে নিরামিষ হচ্ছে, ক্যাফেতে গিয়ে খাবার দাবার খেয়ে আসলে আবার আমিষ টামিষ বাড়ি এসে আবার বকা খেতে হয়, ওর জন্য আর সেরকম করে যাওয়া হচ্ছে না। আবার কালকের দিন পরেই আবার হয়তো আবার সবাই মিলে দেখা করব, তো ওর জন্য আর কি মনটা ভালো লাগে না। তো চলো আমি চাউমিনটা করতে থাকি, আর বেশি বক বক করবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তুমি সবাইকে বলো, তুমি একটা গান করে শোনাবা তো? না। তাহলে একটা ছড়া শোনাবা? না। ছড়াই শোনাবা? না। অন করে না, চলো বলো, সবাইকে বলো আমি তোমাদের সবাইকে একটা ছড়া শোনাবো, বলো। সবাইকে আমি একটা গান শোনাবো। চলো। নমস্কার, আমি একটা সানা বলবো। তাতে বাড়ি দেখলেই বাচ্চা মামানে চা খাই দেয়, গান গায়, দেরি দেরি নেই। ইয়ে, হাততালি হাততালি। কালকে যেহেতু বছরের প্রথম দিন, তাই সবাইকে জানাই শুভ নববর্ষ। এদিকে তাকাও, ভালো করে বলো, বলো শুভ নববর্ষ। আর ছোটদের অনেক ভালোবাসা। হ্যাঁ, আর
বড়দের বড়দের আমার আমার প্রণাম। প্রণাম। হাতটা জোর করে বলো প্রণাম, বলো প্রণাম। প্রণাম। হ্যাঁ আগে ভিডিওটা দুটা এখানেই এখানেই শেষ করব। হ্যাঁ দেখা হবে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে।